গুড মর্নিং। কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী। আমরা বেশ কয়েকদিন ধরে একটা কথা বারবার বলে আসছি, ট্রেডিং এর ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল স্ট্র্যাটেজিস ইজ ব্রেকআউট স্ট্র্যাটেজি অ্যালং উইথ প্রাইস অ্যাকশন থিওরি। কিন্তু সেটা মুখে বললেই হবে না, বিভিন্ন চার্ট এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে প্রাইস অ্যাকশন কি, কিভাবে প্রাইস অ্যাকশন এবং ব্রেকআউট স্ট্র্যাটেজিতে কাজ করতে হয়, কখন এন্ট্রি নিতে হয়, কোন জায়গাটা স্টপ লস, কোন জায়গাটায় টার্গেট, ব্রেকআউট স্ট্র্যাটেজির ক্ষেত্রে লেভেল এবং স্ট্রাকচার এবং ভলিউমের গুরুত্ব কতখানি, ইত্যাদি ইত্যাদি। তো দেখি যে গত কয়েকদিন প্রাইস অ্যাকশন যেভাবে বলেছে, কমোডিটি কাফে কিন্তু ঠিক সেইভাবেই আপনাদের কাছে রিপ্রেজেন্ট করেছে। এখন প্রাইস অ্যাকশন যা বলছে, মার্কেট সেটা মানছে কি না। যদি প্রথম থেকে সমস্ত এক্সাম্পলগুলো লাইভ চার্টের মাধ্যমে প্রুভ করাতে হয়, তাহলে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে, যেটা আমি চাইছি না। আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা অন্তত স্ক্রিপ্ট নিয়ে আপনাদের কাছে দেখিয়ে দেওয়া যে প্রাইস অ্যাকশন যা বলে, মার্কেট সেটাই মেনে চলে। গত 25th ডে অফ জুন যে ভিডিওটা আমরা আপনাদের কাছে নিয়ে এসেছিলাম, সেখানে গোল্ডের সম্পর্কে একটা ভিউ ছিল, যেটা প্রাইস অ্যাকশন বলছিল সেটাই আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম। কি বলেছিলাম সেই ভিডিওতে, প্রথমে একবার একটু দেখে নিই। গুড মর্নিং। কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী আপনাদের সঙ্গে। আসুন আজ একটু কমোডিটি মার্কেট নিয়ে আলোচনা করি। যে কমেক্স সিগন্যাল দেবে, এমসিএক্স সেই সিগন্যালটাকে কনফার্ম করবে এবং আমাদের ট্রেডিং ডিসিশনটাকেও কনফার্ম করবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো যেটা এমসিএক্স গোল্ড চলছে অ্যারাউন্ড 97230, এই লেভেলটা কিন্তু প্রাইস অ্যাকশন যেটা বলছে সেটা কোনো বাই লেভেল নয়, বরঞ্চ এই লেভেলটা একটা সেল লেভেল, যার টার্গেটটা অনেকখানি নিচে। এবং কমেক্সের সিগন্যাল যেহেতু এমসিএক্স গোল্ড কনফার্ম করেছে, ফলে সব মিলিয়ে যে ছবিটা আমাদের কাছে আসছে, প্রাইস অ্যাকশন এবং ব্রেকআউট স্ট্র্যাটেজি যে কথা বলছে, তাতে করে গোল্ডের প্রফিট বুকিং কিন্তু বাকি রয়েছে। ফিরে আসি আজকের ভিডিওতে। আজ 27th ডে অফ জুন। এই মুহূর্তে গোল্ড ট্রেড করছে 96020 লেভেলে, যেটা আগের দিনের থেকে 1067 পয়েন্টস নিচে, বা পার্সেন্টেজ ধরলে 1.10% ডাউনে রয়েছে। তাহলে প্রাইস অ্যাকশন আমাদের যা বলছে, মার্কেট কিন্তু সেইটাই মেনে চলছে। কেন এত কনফার্ম হয়ে আপনাদের এই কথাটা বলেছিলাম, তার কারণ হচ্ছে আমি যখন অ্যানালাইসিস করি, তখন শুধুমাত্র ক্যান্ডেল স্টিক নিয়ে আমার অ্যানালাইসিস নয়, এই ক্যান্ডেল স্টিকের সঙ্গে আমি কিন্তু লাইন চার্টও দেখি, এবং যখন দুটোই একসঙ্গে কনফার্ম করে, তখনই ট্রেড নেওয়াটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে পাওয়ারফুল স্ট্র্যাটেজি বলে আমার মনে হয়। যাই হোক, এই যে ভিডিওটা রেফারেন্স দিলাম, সেই ভিডিওটা আমার টাইম লাইনে রয়েছে, আমার পেজ ধ্রুব অ্যাট কমোডিটি মার্কেটে রয়েছে, এবং আমার চ্যানেল কমোডিটি কাফেতে রয়েছে। দরকার হলে ভিডিওটা আপনারা পুরোটা সেই জায়গা থেকে একটু দেখে নেবেন। প্রাইস অ্যাকশনের ওপরে ভরসা রাখুন। প্রাইস অ্যাকশন আপনাকে যা করতে বলছে শুধু সেইটুকুই করুন,
কিন্তু প্রাইস অ্যাকশানে যে 10টা কন্ডিশন আছে প্রত্যেকটা কন্ডিশন মেনে চলুন। এই 10টা কন্ডিশনের মধ্যে যদি একটাও ভুল হয় বা মিস ইন্টারপ্রিট করা হয় তাহলে কিন্তু পুরো সিস্টেমটা কোল্যাপস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।